নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম। শ্রাবণ মাস আর যা বৃষ্টি হচ্ছে, কেমন আছো তোমরা সবাই? তো আজকের এই ব্লগটা শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দিনকে নিয়ে। সেদিন চলে গেছিলাম শিয়ালদাতে নিজের বাপের বাড়িতে, আর সকাল থেকে এরকম বৃষ্টি ছিল। তো খুব ইচ্ছে ছিল সেদিন মহাদেবের পুজো দেবার। তো সকালে উঠে এরকম বৃষ্টির মধ্যেই আগে চান করে রেডি হয়ে নিলাম। আর এই সবুজ শাড়িটা বড়বাজার থেকে নিয়েছি, এটা পরবো ভেবেই রেখেছিলাম। তো ম্যাচিং সবুজ চুড়ি, ঝুমকা, মঙ্গলসূত্র সব কিছু নিয়ে নিলাম। তারপর বাড়ির ঠাকুরকে আগে পুজো করে নিলাম। ভগবানের কাছে নিজেকে সমর্পণ করলে একটা আলাদাই মনে শান্তি হয়। আর এই মূর্তিটা অ্যামাজন থেকে নিয়েছি, আমার বেশ ভালো লাগলো। মানে যেরকম ওরা দেখাচ্ছিল যে ধোঁয়াটা ঝর্ণার মতো ফ্লো করবে, ওরকমই হচ্ছে এই ধূপটা থেকে। তোমাদের যদি ভালো লাগে প্রোডাক্টটা, তোমরা নিতে চাও, আমাকে কমেন্ট করো, আমি তোমাদের অ্যামাজনের লিঙ্ক দিয়ে দেবো। বাট আমি খুব ডাউট ছিল যে এটা আদৌ কাজ করবে কি না। তো কাজ করলো দেখে খুবই ভালো লাগলো, মনটা ভালো হয়ে গেল। আর মহাদেবের পুজো করলে তো আমার মনে একটা আলাদা শান্তি হয়। এরপর আমি আর মা একটু সবুজ চুড়ি আলতা পরে নিয়েছিলাম। আর আজকে যেহেতু আমরা একদম নিরামিষ খাচ্ছি, পেঁয়াজ রসুন ছাড়া, তো ভেবেছি একটু দই বড়া আর গাজরের ক্ষীর বানাবো। তো দই বড়াটা আমি আর মা মিলে বানাতে শুরু করলাম। আমার খুবই ফেভারিট খাবার এটা বলতে পারো। আর দুজনে মিলে করলে না তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার দই বড়াটা একদম রেডি। আর ধনেপাতার চাটনি আর তেঁতুলের চাটনিটা বানিয়ে নিয়েছি আলাদা। ধনেপাতা কুচি, চাট মশলা লাস্টে ছড়িয়ে দিচ্ছি। এটা শেষ হয়ে গেল। তো এরপর গাজরটাও কুচিয়ে নিয়েছি, গাজরের ক্ষীর করব বলে। আমার খুবই পার্সোনাল ফেভারিট খাবার এটা। আর শুনেছি মহাদেবও ক্ষীর খেতে খুব পছন্দ করেন।
বাড়িতে ঠাকুরকে ভোগ নিবেদন করে পুজো করে আমাদের বউবাজারে এই খুব সুন্দর একটা ছোট্ট এই শিবের মন্দিরটা আছে, এখানে আসতে আমার ভীষণ ভালো লাগে। তো চলে এলাম এবং প্রতি বছর শ্রাবণ মাসে আমি এখানে আসবই, আমার এত ভালো লাগে। তো চলে এলাম এখানে বাবার দর্শন করতে, আর এত সুন্দর সাজিয়েছেন এনারা ফুল দিয়ে, খুব ভালো লাগছিল। এরপর একটু পরে ঠাকুরের আরতিও হলো। আর এখানে মহাদেব ছাড়াও বজরংবলী, সন্তোষী মা, রাধাকৃষ্ণ, রাম, লক্ষ্মণ, সীতা আর নন্দী মহারাজ সবাই আছে। সবার কাছে প্রেয়ার করলাম সবার যেন ভালো হয়, সবাই ভালো থাকে। আর বাইরে এত বৃষ্টি পড়ছিল বন্ধুরা, একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছিল কিন্তু আমরা ক্যান্সেল করতে বাধ্য হলাম। তবে মন্দিরে বসে বাইরে বৃষ্টি দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তারপর আজকে দুপুরবেলা আমরা বৃষ্টি আর এই পুজোর কথা ভেবে বাড়িতে নিরামিষ খিচুড়ি মা বানিয়েছিল, তার সাথে পনিরের এই তরকারিটা আমি বানিয়েছিলাম, পনিরের কোরমা, আর তার সাথে ছিল আচার। তো দুপুরের খাওয়াটা একদম জমে গেল। এর সাথে যে গাজরের ক্ষীরটা বানিয়েছিলাম সেটাও ঠাকুরকে দিলাম, আর তারপর আমি নিজেও খেলাম। খুবই ভালো লাগে এটা আমার। তো এভাবেই আজকে শ্রাবণের এই সোমবারটা দিয়ে সপ্তাহটা শুরু করলাম, খুব পজিটিভিটি ফিল করলাম, আর তাই ভাবলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর সন্ধেবেলা এরকম ভেজ ডালের পকোড়া বানিয়ে নিয়েছিলাম, ধনেপাতার চাটনি দিয়ে খেলাম, খুবই ভালো লাগলো। আর আজ একদম এথনিক সুন্দর জুঁই ফুলের মালা লাগিয়ে সেজেছিলাম সিম্পলভাবে, খুব ভালো লাগলো। তোমরাও কি এরকম শ্রাবণ মাসে মহাদেবের পুজো করো? আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন কাটছে শ্রাবণ মাসটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। হর হর মহাদেব।